জানেন যে বাংলাদেশে এমন একটা জায়গা আছে যে জায়গায় 4,000-এরও বেশি নারী একত্রে পতিতাবৃত্তি করে এবং যাদের বেশিরভাগ বয়স 15 বছরের নিচে। সুশীলরা চুপ, বুদ্ধিজীবীরা চুপ, নারীবাদীরা একদম চুপ। সেটা কোন জায়গা? সেটা হচ্ছে দৌলতদিয়া পতিতালয়, বাংলাদেশের একমাত্র নিবন্ধিত পতিতালয়। শুধু এটা না, এটার সাথে সাথে আনাচে কানাচে আরও মোট 14টি পতিতালয় রয়েছে যেগুলো সরকার নিবন্ধিত এবং তাদের মধ্যে সবথেকে বড় দৌলতদিয়া পতিতালয়। শুধু এগুলোতে নিবন্ধিত, কিন্তু তারপরে আনাচে কানাচে এখন তো আবাসিক হোটেলও এক একটা পতিতালয় হয়ে গেছে। কিন্তু সরকার এই বিষয়ে কতটা সোচ্চার? আচ্ছা, এই যে সরকার আমাদের বিভিন্নভাবে যে বলতেছে যে কৃষক কার্ড দেবে, ফ্যামিলি কার্ড দেবে, নারীদের অধিকার রক্ষা এত কাজ করবে, তো আপনি এতগুলো নারী পতিতাবৃত্তি করতেছে, মেয়েদের তো এতটাও বিলাসিতা আসেনি যে যেখানে নিজের দেহটা বিক্রি করে তাদের পেট চালাতে হবে। বুঝতে হবে আপনাকে। আর এটা তো কোনো বিলাসিতার বিষয় না যে যেখানে নারীরা তাদের দেহটা বিক্রি করবে। এখানে বুঝতে হবে যে নারীরা কতটা সংগ্রামের মধ্য দিয়ে জীবন জীবিকা করে, যেখানে তাদের দেহ বিক্রি করে জীবন চালাতে হয়। এই বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে? এরকম পতিতাবৃত্তি কত নারী যে করতেছে। এই যে গার্মেন্টসে কত নারী আছে, আপনি জানেন যে এখানে বেশিরভাগ নারীরা পতিতাবৃত্তি করে, তার পতিতা কর্মী। আমরা জানি না, আমরা জানতেও চাই না। আপনি রাতের বেলা ঢাকা শহরে ওইতে গলতে ঘুরবেন, দেখবেন আয় কাছে আয় ডাকবে আপনাকে। বাস্তবতাগুলো যারা আপনার ঢাকা শহরে থাকেন আপনারা জানেন না, আপনারা দেখেন না। কিন্তু এই বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে? পারেনি। আইন শৃঙ্খলা বাহিনী জানে যে কোথায় কোন অপরাধ সংঘটিত হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানে যে এই দেশকে ধ্বংস করার জন্য এই পতিতাবৃত্তি এবং মাদক সব থেকে বড় দেয়। কিন্তু কোনো সরকার এই বিষয়ে কোনো বড় ধরনের ভূমিকা পালন করে না, কারণ সবাই টাকা করে। এই যে যারা পতিতাবৃত্তি চালায় না, যারা এগুলো লিডার, এরাই বড় বড় রাজনৈতিক দলের শেল্টার দেয়। এরাই ওদের সাথে মিলেমিশে টাকা পয়সা ভাগাভাগি করে খায়। কত ছেলে মেয়ে, কত নারী এদেশ থেকে পাচার হয়ে যায় এটার সাথে এরা দেয়, রাজনৈতিক ব্যক্তিরা দেয়। এই যে বড় বড় মাদক ব্যবসায়ীরা যে আছে, এরা সরকারকে টাকা দেয়। সংসদে উত্থাপন করা হয়েছিল বন্ধ করার জন্য, কিন্তু তারা বন্ধ করবে না। কারণ কি? কারণ ওখান থেকে রাজস্ব আসাটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সরকারের পলিসি। এই সরকার সব কিছু জানে। শুধু এই সরকার না, সব সরকার জানে যে নারীরা, অসংখ্য নারীরা যারা পতিতাবৃত্তি করে, জীবন সংগ্রামের মধ্যে দিয়ে জীবন পার করতে হয়। আপনি কয়জনকে ফ্যামিলি কার্ড দেবেন, কয়জনকে কৃষক কার্ড দেবেন, কয়জনকে আপনি বেকার কার্ড দেবেন? পারবেন সবাইকে সামাল দিতে? পারবেন না। যেখানে আপনার নিজের আইন ব্যবস্থা ঠিক নেই, যেখানে আপনি সব কিছু উন্মুক্ত করে দিয়েছেন, আপনি কীভাবে এই বিষয়টাকে লড়বেন? সো এই বিষয়ে সরকার একটা কঠোর পদক্ষেপ, আমি সরকারকে কঠোর ভাষায় বলতে চাই যে এসব কাঠফাটা আমরা চাই না। আপনি পতিতাবৃত্তি বন্ধ করবেন এবং যারা মাদক কারবারি ওদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, এবং যাতে করে এই পতিতাবৃত্তি এবং এই মাদক কারবারিরা এরা যেন ভবিষ্যতে আর বাচ্চা চারা দাঁড়াতে না পারে, এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এবং তাদেরকে চাকরির নিশ্চয়তা প্রদানের মাধ্যমে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। ধন্যবাদ।